তখন তওয়াফ করবে, তখন সামনে দেখে রবি ইবনে সুলাইম। একজন বন্ধু বলে, বন্ধুরে ওই সুলাইম এসেছে, আমাদেরকে মিথ্যা কথা কেন বললো? আমাদের বললো কেন যে হজে এইবারে যাব না? ওগো বন্ধু, একবার বন্ধুরে ডাকো, একবার সুলাইমকে ডাকো, একবার আমরা কথা বলবো। ওগো ভাই জানো, হযরত সুলাইমকে ডাকে, যত ডাকে বাবুজি, যত কাছে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সুলাইম বাবুজি তত দূরে চলে যায়। বলুন সুবহানাল্লাহ। আগো এই রবি ইবনে সুলাইম উনি কি হজে গিয়েছিলেন? জোরে বলুন। এই যারা হজে গিয়েছে যেখানেই যায়, ওই রবি ইবনে সুলাইম সামনে তওয়াফ করছে, তো সামনে দাঁড়িয়ে বন্ধুরা আলোচনা করছে, আরে আমাদের কি কিছু ভুল ছিল? আমাদের সঙ্গে আসবো না বললেই পারতো, তো এই তো এসেছে সামনে দাঁড়িয়ে। তো সব বন্ধুরা মাশওয়ারা করলো, ও যেমন আজকে কথা বলছে না, আমরা যখন বাড়ি যাব, বাড়িতে গিয়ে আমাদের সঙ্গে যখন কথা বলতে আসবে, তখন আমরাও কথা বলবো না বাবুজি। তখন 3 মাসের সময় বা 3 মাস পুরা হয়ে গিয়েছে, হজ করে বাড়ি এসেছে। এক একজন লোক থাকে দেখবেন যে হজ থেকে বাড়ি আসলে একটু জমজমের পানি পান করব, একটা খেজুরের জন্য বা একটু মুলাকাত করতে যায়, আল্লাহর ঘর দেখে এসেছে। এখন যাই কি যাই না গো? যাই কি যাই না? যাই। এই রবি ইবনে সুলাইম এ কিন্তু বাপ কিছু জানে না, এ কিন্তু ইরাকেই পড়ে রয়েছে, ওই বাগদাদ শহরে, এ কিছুই জানে না। যখনই বাপ এমন ঘটনা ঘটল, 3 মাস পরে হাজিরা সব বাড়ি চলে এসেছে। রবি ইবনে সুলাইম ভাবছে আল্লাহ একবার দেখা করেই আসি। কি ভাববে না ভাববে, আল্লাহ এমনিতে তো তারা দুঃখ মনে আছে। তো হযরত রবি ইবনে সুলাইম, আসসালামু আলাইকুম আব্দুল সাত্তার ভাই, ধরুন আব্দুল সাত্তার সাহেবের কথাই বলছি আমি, এখানে কেউ যদি থাকেন আমি আপনাকে বলছি না। অতএব বলছে ভাই আসসালামু আলাইকুম, সালামের উত্তরটা যেহেতু দেওয়াটা ওয়াজিব, ওই জন্য বাপ না দিলে গুনাহ হবে, তো কোন রকমের সালামের উত্তরটা দিয়েছে। ভাই কেমন আপনার হজ হলো, কেমন আপনার সময়টা কাটালেন? হ্যাঁ কিছুই বলেন। রবি ইবনে সুলাইম জাগো, আমি বা কি করলাম? ভিতর ভিতর যে এত কিছু হয়ে গিয়েছে, হযরত রবি ইবনে সুলাইম ইনিও তো জানেন না। আগে ইনি কি জানেন? ইনিও জানেন না। এ কথা যখন বলল না, রবি ইবনে সুলাইম ভাবছে মনে হয় রাগ আছে আমি যাই নাই বলে, জিয়ারুল ভাইয়ের কাছে যায়। গিয়েছে জিয়ারুল ভাইয়ের কাছে, ওরা তো আরবেই মাশওয়ারা করে এসেছে যে কেউ কথা বলবি না, কি বুঝলে, কেউ বাবুজি কথা কয় না। রবি ইবনে সুলাইম বলছে আল্লাহ আমি কি ভুল করে ফেললাম নাকি? হ্যাঁ, তোমার রাস্তায় একটা অসহায় দরিদ্র মহিলা দেখে আল্লাহ আমি থাকতে পারলাম না, তো তাকে সাহায্য করে আমি ভুল করলাম। তখন বাবুজি মনে ব্যথা নিয়ে হযরত রবি ইবনে সুলাইম চলে এসেছে নিজের ঘরে। রাত্রি যখন হয়ে গেল বাবা, হযরত রবি ইবনে সুলাইম আল্লাহর নাম নিয়ে ঘুমিয়ে গেল। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, কিছু আমল করে বাবুজি যখন ঘুমিয়ে যাওয়া, আল্লাহ পাকের নবী স্বপ্নের মাধ্যমে রবি ইবনে সুলাইমের কাছে হাজির হয়ে গেল। ওরে রবি আসসালামু আলাইকুম রে বাবা যখন বলল না, আল্লাহ নবী যখন সামনে আসা স্বপ্নের মাধ্যমে হযরত রবি ইবনে সুলাইমের ঘুমটা ভেঙে গেল। আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী, নবী গো আমি গুনাহগার বান্দা, নবী আপনি আমার সালাম গ্রহণ করুন। ওরে রবি রে চিন্তা করবি না রবি, ওগো রবি তুমি শোনো, আমার আল্লাহ তোমার জন্য একটা ফেরেশতা তৈরি করেছিল। ওগো রবি তোমার বন্ধুরা কথা বলে নাই, এর কারণ খানে তুমি একবার শুনে নাও। ওই দিন গভীর জঙ্গলে ওই মহিলাকে সাহায্য করেছো, তোমার অন্তরের নিয়তকে আমার আল্লাহ পছন্দ করেছিল। রবি রে
শোন রবি শোন, আমার আল্লাহ এত পছন্দ করেছে, ওই জন্য তোর জন্য আমার আল্লাহ নতুন একটা ফেরেশতা বানাইলো। পা দিল তোর মতো, হাত দিল তোর মতো, নাক দিল তোর মতো, আবার চোখ দিল তোর মতো, মাথা দিল তোর মতো, চুল দিল তোর মতো, সব কিছু দিয়ে দিল। একটা ফেরেশতা তৈরি করে আমার আল্লাহ তাআলা মুকাম্মাল তোর পরিবর্তে